দেখি আমরা শুরু করি। আমরা কি গত ক্লাসে বেসিক জিনিসটা বুঝছিলাম? মানে আমরা যে একটা সার্কিট সলভ করছিলাম, এটা কি সবাই বুঝছি? সবাইকে বলছিলাম যে এই হোমওয়ার্কটা করানোর জন্য। অনেকেই করছো দেখা যাচ্ছে। চেক করব একটু পর, আমরা চেক শুরু করব। তোমরা আগে এখান থেকে করা শুরু করো। ফার্স্টে টাইপ 2 এর 1 আর 2। টাইপ 1, দেখি এটা করো সবাই। এটা আগে তুল, রোদ বের করো। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো আমাকে বলছে বি ও সি বিন্দু বিও পার্থক্য বের করতে। আমি আগে জাস্ট ওদিন যেভাবে করেছিলাম একটু হালকা আইডিয়া দিই। প্রথম কাজ কি? প্রথম কাজ কি? সমান্তরালটাকে ভাঙবো। সমান্তরালকে ভেঙে কত পাইছো? 6। এরপরে এখানে কত? 20 ওহম। তাহলে কত হয়? 26। এখানে 3 ভোল্ট। বলো তো এখানের মধ্যে তোমার কি কি জানা আছে? এদিকে আর এবং ভি মানে ই। আর এবং ই থেকে আমি কি বের করতে পারি? আই। ম্যাক্সিমাম দুজনই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সবাই বলো। আই সমান কি? ই বাই আর প্লাস আর। বাসায় যাচ্ছে কল, দেখবো তো ট্রিটমেন্টটা বুঝবো আজকে। বলো ই কত? 3। ই কত? 3। আর কত? 26। স্মল আর কত? 0। আই এর মান কত আসছে? 0.16। 1 আচ্ছা 115 12। তাহলে দেখো এই আইটা এদিকেও যাচ্ছে না, এখানেও যাচ্ছে না। তাহলে দেখো এই জায়গাটার জন্য, হ্যাঁ এই জায়গাটার জন্য তোমার কি কি জানা আছে? আর এবং আই। এই আর আই কে কাজে লাগে আমরা কি বের করতে পারি? ভি সমান কি? আই আর 0.12 ইন্টু কি 20। এবার বুঝতে পারছো কি করতে হবে কাজ? বলো কত হয়? 2.4। ঠিক আছে, তাহলে 2.4। এটাই তো ওরা জানতে চাইছে না, বিওসি বিন্দুর বিও পার্থক্য। সাথে যদি তোমাকে বলতাম 10 ওহমের প্রবাহ কত, 15 ওহমের প্রবাহ কত, তুমি কি বের করতে পারতা? কি করতে হতো দেখো বলো। ফার্স্টে এখান থেকে সমান্তরালের কি একই থাকে? বিভব। তাহলে প্রথম কাজ কি নির্ণয় করতে হবে? এখানে বিভব নির্ণয় করতে হবে। অর্থাৎ তোমার এই অংশে কি নির্ণয় করতে হবে? বিভব নির্ণয় করতে হবে। আমরা জানি ভি সমান আই আর। আই কত? আমাদের কিন্তু অঙ্ক শেষ। আমি জাস্ট দেখাচ্ছি যদি এটার I1 I2 বের করতে কি করতাম। তাহলে ভি সমান কি আই আর। আই কত? 0.12 ইন্টু 6 কত আসছে? 0.72 ভোল্ট। তাহলে দেখো তো এখানের বিভব কত? 0.72 ভোল্ট। এখানে বিভব কত? 0.72 ভোল্ট। তো দেখো আর আছে ভি আছে, কি নাই? আই। আমরা জানি আই সমান কি? ভি বাই আর। ভি হচ্ছে 0.72 আর হচ্ছে 10। কত হয়? 0. কি? 0.072। আর এখানে আই কত হবে? আই সমান কি? ভি বাই আর। কত হবে তাহলে? 0.048 মানে 05 আর কি। বলো যাই দিক আমরা কি বের করতে পারবো? সত্যি বুঝছি সবাই এই ধরনের ম্যাথগুলো তোমরা পরীক্ষায় পেতে পারো। আর এগুলো তো সবগুলোই বোর্ড কোশ্চেন। তুমি যত কিছু দেখছো এই শীটের মধ্যে সবগুলোই বোর্ড কোশ্চেন। বর্তনী রোধগুলোকে কিভাবে সাজালে তুলো রোধ 10 ওহম হবে, মানে এদেরকে আমার এখানে কি কি আছে? 10 15 20 কি কি আছে? 10
15, 20 এদেরকে কিভাবে সাজালে মোট তুলরোধ 10 ওহম হবে, এটা আমরা এখন বের করব ফার্স্ট। কি মানে তোমার কি কি করতে হবে, ফার্স্টে শ্রেণীতে রাখো, শ্রেণীতে রাখলে কত হবে 35, তাহলে সবাইকে শ্রেণীতে রাখতে পারছি না, আবার এরকম রাখলে কত আসছে 26, এও রাখতে পারছি না, তাহলে কিভাবে রাখবো, সমান্তরালে রেখে দেখি সবাইকে, মানে সবাইকে এরকম 10, 15, 20, 10, 15, 20 সমান্তরালে রেখে দেখি, দেখো আসে কিনা, 6 আসবে। ভেরি গুড, ও বুঝে গেছে। এরকম আছে কয়েকজন, মানে দেখা মাত্র কি বলে ফেলতে পারে, মানে 3-4টা রাফ করতে না, একটা দিয়ে কি বলে ফেলতে পারে কি করতে হবে, এটাকে ট্যালেন্ট না, এটা তো অভিজ্ঞতা। ফার্স্ট দেখি, ট্রাই করো। সবাই কি বুঝছো জিনিসটা, কি করতে হবে, 10 আর 20 শ্রেণীতে, তাহলে কত পাচ্ছি এখানে 30, তার সাথে 15টাকে কিসে রাখলাম, সমান্তরালে, তাহলে 10, 20 জন 30 আর 15 মিলে কত আসবে, 10 চলে আসবে। বুঝ গেছে, পারবে, বুঝিনি তো সেটা মুখে বলো। সবাই কি বুঝছো জিনিসটা, মানে 10 আর 20কে শ্রেণীতে রাখো, কত হয়, কত হয় 30, তার সাথে 15 ওহমকে কি সমান্তরালে রাখো, স্টুকগুলো করে দেখো, এর মান আসবে কত 10। বুঝ গেছে, মানে কিভাবে সাজালে মামনি, এদিকে কিভাবে সাজালে, এই ধরনের যদি প্রশ্ন কি করব, 10, 20কে শ্রেণীতে রেখে তার সাথে 15কে কি সমান্তরালে রাখতে হবে, পারবো, ক্লিয়ার হচ্ছে কিনা বলো সবাই, এরকম ম্যাথ দিলে কি পারবা, সবগুলো করার দরকার নেই, বুদ্ধি দিয়ে কোনো কাজ করার ট্রাই করো। 10, 15, 20 তুমি যদি দেখো 10, 15, 20 এভাবে সাজালে কত আসে, কখনোই 10 আসবে না, কত আসবে 13 বা 6, হ্যাঁ ঠিক আছে, এই ধরনের করে দেখলে বুঝবা। এগুলো দেখো, সবগুলো আঁকার দরকার নাই, ক্যালকুলেটর দিয়ে করার পরে আঁকবা, ঠিক আছে। কি জানি ভাই তোমরা পারবা কিনা, এগুলো জন্য অনেক প্র্যাকটিস করতে হবে। বর্তনীর তড়িৎ প্রবাহ, মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে, বলো কি এরা কিভাবে আছে, R1 R3, আচ্ছা R1 R2 শ্রেণীতে, ভেরি গুড ভেরি গুড, তুমি ভালোই পড়ছিলে, কোন স্যারের কাছে তুমি পড়ছো, তুমি অনেক লম্বা জীবনে। R1 R2 কি শ্রেণীতে, তার সাথে এটি সমান্তরালে, সবাই সমান্তরালে এখানে, ছি, R1 R2 শ্রেণীতে, দেখো দেখো R1 R2 শ্রেণীতে, এই একসাথে নিয়ে আসলাম R1 2, তার সাথে R3 সমান্তরালে, অপরদিকে R4 R5 এটা কি সমান্তরাল, এই দেখো এখান থেকে কি আসবে জানো তুমি, এরা এরা সমান্তরাল, এরা কি সমান্তরাল, তাহলে এখান থেকে কি আসবে সমান্তরাল, যদি সলভ করি কি আসবে R1 2 সাথে কি 3, আর এখানে কি আসবে R4 5, এরা এখন কিসে আছে শ্রেণীতে, সিম্পল, তুমি যেভাবে চিন্তা করছো ওইরকম ছিল না, কারণ ব্যাটারিটা কোথায় আছে দেখো এখানে, ব্যাটারি যদি এদিকে থাকতো, এই জায়গায় থাকতো ব্যাটারিটা, তাহলে সবাই কি সমান্তরালে, কিন্তু এই দেখো এদিক এরকম তো হবে না, কারণ এদিক দিয়ে দিয়ে যাচ্ছে, এই যখন কারণ যখন এদিক দিয়ে যখন যাচ্ছে সে দূরে তার পাচ্ছে, তার মানে এরা এরা কি সমান্তরাল, এটা কি শ্রেণী, এটা তো কি সলভ করতে পারবো, এটা কি সমান্তরাল পেলাম। এদিক দিয়ে যখন আবার যাচ্ছে কারণ কারণ কিন্তু এদিকে যাচ্ছে না, এদিকে যাচ্ছে, যাওয়ার সময় সে কয়টা তার পাচ্ছে, 2টা তার, তাহলে এই 2টা রোধের আদি বিন্দু শেষ বিন্দু কি সেম, তাহলে এরা কি সমান্তরাল। বুঝা গেছে সিস্টেমটা কি ক্লিয়ার, সবাই কি সমান্তরাল, এর সাথে এরা সমান্তরাল, এর সাথে এরা সমান্তরাল, আবার এরা দুজন পরে কি হয়ে গেছে শ্রেণী, এটা কি তুলে নেওয়ার দরকার আছে, তুলে নাও, আবার ভুলে যাবা, শর্টকাট তুলে নাও, কত নম্বর এটা 3 নাম্বার, দ্রুত 10 সেকেন্ডে তুলো, 5 4 3, রাফ রাফ জাস্ট রাফ তুলো, মানে যাতে তুমি বাসায় আঁকতে পারো। আচ্ছা অন্য ব্যাচে ডিক্লেয়ার করছি, তোমাদের ব্যাচে এখনো ডিক্লেয়ার করতে পারেনি, যারা এই শীটটা ফুল করে আনতে পারবে বৃহস্পতিবারের মধ্যে, কোন বৃহস্পতিবার, কালকে বৃহস্পতিবার না, তারপরের বৃহস্পতিবার যদি করে আনতে পারো তোমাদেরকে 100 টাকা পুরস্কার দিব, সত্যি সত্যি, যদি সেটা যদি ফুল করে আনতে পারো 100 টাকা তুমি কি গিফট পাবা আমার থেকে, দেখি এই বৃহস্পতিবার না, পরের বৃহস্পতিবার,
অনেক সময় মুখে বললাম তো, এই যে কথাগুলো রেকর্ড হচ্ছে কথাগুলো, সবাইকে দিবা 100 টাকা করে। আমি 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 গরিব হতে পারি কিন্তু বড়লোক নই। আসো, শেষ শেষ। এরকম দাঁড়িয়ে থেকে রেকর্ড হচ্ছে। বলো, বর্তনী তুলরোধ কি পারবো? ফার্স্টে এটা কি হবে? শ্রেণী, তার সাথে এটা কি হবে? সমান্তরাল। বুঝ গেছে কেন সমান্তরাল বলতে পারবা? এই দুজনের আদি বিন্দু এবং কি শেষ বিন্দু কি সেম, বুঝো? যা হয় কিভাবে সাজালে, আচ্ছা আসো আসো, এটা অবশ্য আরেক ব্যাচে করেনি, তোমাদেরকে একটু করে করা দিই। বর্তনী রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ 1 এম্পিয়ার হবে? খাতায় লিখো। বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে, তাদের একটু তাড়াতাড়ি লিখো। বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ ডট 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 হবে? অথবা অথবা তার নিচে লাইনে লিখো ডট ডট দিয়ে। হ্যাঁ, তুমি একটা লাইনে লিখতে পারো না। আচ্ছা, তড়িৎ প্রবাহ ডট 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 হবে। হ্যাঁ, অথবা বিভব পার্থক্য ডট 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 হবে। নিচে লাইনে লিখো, অথবা বিভব পার্থক্য ডট 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 হবে। বিভব পার্থক্য ডট 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 হবে মানে স্পেস দিয়ে একটা সংজ্ঞা দিবে আর কি, সংখ্যা। প্রশ্নটা একটু আরেকবার দেখো। আমাকে বর্তনীতে কিছু রোধ দেওয়া আছে, 5, 10, 15। এই রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ 10 এম্পিয়ার হবে? এরকম প্রশ্ন দিতে পারে। অথবা বলতে পারে এই রোধগুলোকে কিভাবে সাজালে বিভব পার্থক্য 20 ভোল্ট হবে। তো তোর আমার তো বর্তনী সাজাতে হয় কি রোধ দেখে, তুল্য রোধ দেখে। আমাকে প্রশ্ন দিচ্ছে কি তড়িৎ প্রবাহ এত হবে, বিভব পার্থক্য এত হবে, এগুলো কিভাবে করে করবো? এটার জন্য কি করতে হবে? এদের জন্য প্রথমে তুল্যরোধ নির্ণয় করতে হবে। যাই দেওয়া থাকুক, প্রথমে তুল্যরোধ নির্ণয় করতে হবে। প্রথমে কি নির্ণয় করতে হবে? তুল্যরোধ। মানে এদেরকে কাজে লাগে আমরা কি বের করবো? তুল্যরোধ। একটু একটু বুঝে গেছে? আচ্ছা, তো দেখো আমরা সূত্র জানি একটাই। তোমরা কি আমার কথা কি বুঝতে পারছো? আমি কিন্তু চাইনিজ ভাষায় কিন্তু কথা বলি নাই। ভি সমান কি? আই আর। কি নির্ণয় করতে হবে? আর। আই দেওয়া আছে কত? 1। কেমন? আই দেওয়া আছে 1। ভি দেওয়া আছে কত? ইলা। ঠিক আছে, মোট ভি এবং মোট আই কে কাজে লাগে আমরা এখানে আর বের করতে পারবো না, তাহলে আর কত হবে? 11। অর্থাৎ কিভাবে সাজালে 11 এম্পিয়ার হবে। ওয়েট এ মিনিট। হ্যাঁ, অথবা প্রশ্ন এরকম দিতে পারে, বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে, এটা দিলে তো ইজি হয়ে যায়। কিন্তু যদি এরকম দেয় কিভাবে সাজালে তড়িৎ বিভব 10 ভোল্ট হবে, সেক্ষেত্রে কি করতে হবে? হিন্টস দিচ্ছি। কি করব? সূত্র একটাই, আমরা শুধু একটা জানি, ভি সমান কি? আই আর। আর নির্ণয় করতে হবে, হাত দেওয়া যাবে না এটাতে। ভি 10 ভোল্ট, এখানে এখন কি আর 11 ভোল্ট নিতে পারবো না? আই আই কত? এটাকে কাজে লাগাই কি বের করতে হবে? আই। এই আইটা এখানে বসাতে হবে। মাথায় গেছে কিনা দেখো, মাথার অনেক বুদ্ধি আছে। তোমাকে না ওই দিন বলছি অন্য কিছু নিয়ে চিন্তা করা যাবে না, শুধু এটা নিয়ে চিন্তা করবা। কেমন? এটা নিয়ে চিন্তা করলে তোমাকে নিয়ে অনেকজন চিন্তা করবে। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করো। ভালো রেজাল্ট করলে তুমি ভালো জায়গায় চান্স পাবে না? ভালো জায়গায় চান্স পেলে তোমার ডিমান্ড অনেক বেশি হবে না? বুঝো না? মানে সুদূর প্রসারী চিন্তা ভাবনা থাকতে হবে। এখন না, এখন চিন্তা করার সময় না। তড়িৎ প্রবাহ যদি 1 হয়, এই আই কে কাজে লাগায়, ভি কে নিয়ে আর 11 ওহম, এটাকে কি করে 11 ওহম হবে। যদি বলতো তড়িৎ বিভব 10 ভোল্ট হবে, তাহলে ভি হচ্ছে 10 ভোল্ট লিখলাম। আই হচ্ছে কি এদের মেইন আইটা। যেমন ওখানে কোনটা ইউজ করছিলাম, এখানে তো বলে নাই তড়িৎ বিভব কত ধরতে হবে, তাই সার্কিটের মেইন বিভবটা নিয়ে কাজ করছি। যদি বলতো দুষ্টুমি করে শুনছে। হ্যাঁ, যদি বলতো তড়িৎ বিভব এত হবে, তাহলে তড়িৎ বিভব ধরলাম আর এখানে মেইন আইটা ধরলাম। কি এখান থেকে কি বের হবে? আর। ওই আর মতো সাজাও, মেকআপ করো, বলো পারবে কিনা। বুঝছো আমার কথাটা? এগুলো কি কোনো কিছু লেখার দরকার আছে? হ্যাঁ, মনে থাকবে। প্রবাহ বললে তাহলে একটু লিখে ভালো, লিখো লিখো। প্রবাহ বললে অনেকে ভুলে যেতে পারো, তাই না? তুই তাকাচ্ছিস কোন বাবা? বুঝতেছো? আমার তো মনে হচ্ছে না। লিখতে হবে তাহলে, তাহলে লিখো। প্রবাহ দেওয়া থাকলে তড়িৎচালক শক্তিকে, বর্তনীর তড়িৎচালক শক্তিকে কাজে লাগিয়ে আর নির্ণয় করতে হবে। এক লাইনে লিখে, এগুলো নোট খাতায় লিখে ফেলো মামনি। জানলো একটু খাতায়, নোট খাতায় লিখে রাখবে, তাহলে কোনো সময় যদি ভুলে যায় তাহলে কি
এটা দেখলে মনে পড়বে। কি লিখছো? প্রবাহ দেওয়া থাকলে বর্তনীর তড়িৎচালক শক্তিকে কাজে লাগিয়ে তুল্যরোধ নির্ণয় করতে হবে। মোট তুল্যরোধ, মোটটাও লিখে রাখো, মোট তুল্যরোধ। এগুলো নোট খাতায় একদম ওই গোল্ডেন কালার কলম দিয়ে কি লিখে রাখবা সন্নাক করে, ঠিক আছে? তারপরে নিচে লিখো, নিচে লিখো তড়িৎ বিভব দেওয়া থাকলে, নিচে লিখো স্টার মার্ক দিয়ে, তড়িৎ বিভব দেওয়া থাকলে বর্তনীর মোট আই, বর্তনীর মোট আয়কে কাজে লাগিয়ে মোট তুল্যরোধ বের করতে হবে। মোট আয় আর কি, মোট প্রবাহ মানে মেইন প্রবাহটা আর কি, মানে যেটা ওই সময় প্রবাহ ছিল সাইমা, যখন মেইন প্রবাহ ছিল সেটা নিয়ে। বুঝতে পারছো কিনা বলো? এগুলো প্লিজ একটু লিখে রাখো। এগুলো তুমি এখন তোমার কি ইজি লাগছে, কিন্তু যখন একসাথে অনেকগুলো পড়বে তখন কিন্তু ভুলে যেতে পারবে। মোট আয়কে কাজে লাগিয়ে মোট তুল্যরোধ বের করতে হবে, ঠিক আছে? একটা উদাহরণ দিয়ে রাখলাম আর কি, যদি কোনো কারণে ভুলে যাও এই জিনিসটা তুমি কি ভিডিও থেকে আবার দেখে নিও, কেমন? মামনি পারবা? মনে থাকবে? তাহলে কি কি বললাম দেখি বলো তো। যদি বিভব দেওয়া থাকে, সব একসাথে বলি তো খাতা না দেখে। যদি বিভব দেওয়া থাকে কি করব? ওই বিভব, ওই বিভব এবং মেইন প্রবাহটা মানে যে সার্কিটে দেওয়া ছিল ওই প্রবাহটা নিয়ে কি বের করবো আমরা? আর যদি আয় প্রবাহ দেওয়া দেওয়া থাকে, ওই আয় এবং তড়িৎচালক শক্তি মানে যেটা ব্যাটারি মেইন সার্কিটের তড়িৎচালক শক্তি কাজে লাগিয়ে কি বের করতে হবে? আর আর বের করতে হবে। এবার বুঝে গেছে? বর্তনী তুল্যরোধ নিজে নিজে বের করতে পারবো না? কিভাবে সাজালো? 1.2 এম্পিয়ার, ওটা ওটা এটা 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 10 আর 15। তুমি তো প্রো হয়ে গেছো, যে স্যারের কাছে পড়াশোনা কোনো অবস্থায় কি ছাড়বা না। আজকে বলো স্যার, স্যার অভি স্যার আপনার অনেক কি সুনাম করছে, হ্যাঁ? নিজে নিজে পড়ছো, ও তারা লাগবে না, কাউকে কেটে দিতে হবে না। আচ্ছা, তুমি তুমি এমনিতে অনেক লম্বা হবা, কারণ তোমার মধ্যে তুমি যে জিন নিয়ে আসছো তোমার মামার বংশের সেরা, মানে খুব সেই সেই লেভেলের। কেমনে পারেন উনি? আমি অবাক হয়ে, বিশেষ করে তড়িৎ প্রবাহ এত হবে কিভাবে সাজালে? পারবো না, সেম টু সেম আগের মতো। কিছু বলতে চাচ্ছ? যাস, আমি তো যাই, আমি তো করি না, আমি তো আইডিয়া দিচ্ছি। বলো তুমি কি 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 জানতে চাচ্ছ বলো। এখানে এখানে 11 আসে না? কেন আসে না? 11 তো এখানে চলে আসছে, এই যে ভি সমান আই আর V11। ও কিভাবে সাজালে? তুমি কি দেখছো 10 15 কথা হয় 25 সমান্তরাল রাখতে হবে? আরে বাপ, 10 15 সমান্তরাল, তার সাথে 5 শ্রেণী, কত আসে? 11 আসছে তোদের। তাহলে এবার তাহলে একটু করে লিখে রাখো, লিখে রাখো এটা একটু। এটা এটা তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার কি হয়ে যাবে। এই ধরনের ম্যাথগুলো নিয়ে কাজ করবে তাহলে, কেমন? যাচ্ছে ভাবে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এই সপ্তাহে তোমাদের যে পরীক্ষাটা আসবে সেটা শুধু তুল্যরোধ নিয়ে কাজ দিব, তুল্যরোধ আর মোট প্রবাহ, এটা ম্যাথগুলো। চাবি এই সপ্তাহে থাকবে না, চাবি বন্ধ খোলার কিছু একটা টাইপ আছে না, ওটা এই সপ্তাহে থাকবে না। ব্যয় শক্তি থাকবে না, ঠিক আছে? এগুলো পরের সপ্তাহের জন্য। বর্তনী তুল্যরোধ নিজে নিজে বের করতে পারবো, কিভাবে চাইলে 1.2 এম্পিয়ার হবে, এটাও নিজে নিজে করতে পারবো। এগুলো কি অঙ্ক? এটা না, এটা 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 থাকবে না, এটা করো করো এখন না। বলো দেখি, বলো এটা তুল্যরোধ কি বের করে বের করবো ফার্স্টে বলো তো। ভেরি গুড, সবাই বললে খুশি হতাম। 1 আর 2, এই ধরনের এই যেটা লম্বা এটা দিয়ে মনে হবে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাস দিয়ে যাবে সবসময়। এটা কখনোই দেওয়া থাকবে না, ধরে নাও। এই যাচ্ছে, যাওয়ার সময় পথে দুইজনকে কি পেয়ে গেছে, তাহলে এটা সমান্তরাল হবে। ফার্স্টে এটা কি, ফার্স্টে এটা কি শ্রেণী, তার সাথে এটা কি সমান্তরাল, সেটি ওটি এটি কি হবে? সমান্তরাল হবে? ভুল বলছো, এটি সেটি সমান্তরাল, তার সাথে দেখো একটা তুলনা পাচ্ছি না, এই শ্রেণী। হ্যাঁ বুঝছো? ও অনেক সেরা, আজকে তুমি ফুল ফর্মে, তুমি অনেক লম্বা হবে জীবনে। এটা তো 6 অঙ্ক হয়ে গেছে, ছি না? এটা আমাদের জন্য পারবো কিনা? এই দেখো, এই কারেন্ট যাচ্ছে, শ্রেণী, তার সাথে কি এই দেখো এটি সেটির আদি বিন্দু শেষ বিন্দু সেম, তাহলে এটা কি সমান্তরাল, তাহলে এর সাথে কি শ্রেণী। ছি ছি, এটা কি পারবা পারবা? দেখো দেখো, এই কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, এটা কি শ্রেণী, তার সাথে এটা কি সমান্তরাল, তার সাথে এটা কি শ্রেণী। বুঝতেছো? সার্কিট গুলো নিয়ে খেলতে হবে বাবা। বলো বলো বলো, সমান্তরাল এটা কি, এটা কি, তার সাথে এটা কি, তার সাথে এটা কি। পুরো প্রো হয়ে গেছে, বিশেষ করো
বলো 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 বলো। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে। দেখে মনে হচ্ছে এদিক দিয়ে কারেন্টটা কোন কোন যাচ্ছে, এদিকে তো, এদিকে দুইটা তার, তাহলে এটা কি শ্রেণী? ছি ছি ছি। আসো কেন সমান্তরাল দেখো, এই দুইটার আদি বিন্দু শেষ বিন্দু একই কিনা, এই দুইটার দেখো, এই দেখো এখান থেকে শুরু হচ্ছে, হ্যাঁ কি না? এই দেখো, তাহলে এদের আদি বিন্দু শেষ বিন্দু সেম, তাহলে এটা কি সমান্তরাল, তার সাথে এটা কি সমান্তরাল। কিন্তু তুমি চাইলে তিনটাকে একসাথে সমান্তরাল ধরো প্রথমে কাজ করে ফেলতে পারবা। দুইটা সমান্তরালের সাথে আর যদি সমান্তরাল হয়, ওই দিন বলছিলাম তো কথাটা। মনে করো 1 2 3 4, 1 আর 2 সমান্তরাল, 3 আর 4 সমান্তরাল, কিন্তু এখানে 1 2 3 4 চারটাই কি সমান্তরাল। কি বললাম? দুইটা সমান্তরালের সাথে যদি আরেকজন সমান্তরাল হয়, তিনটাই পরস্পর কি হবে, সমান্তরাল হবে। এটা করলেই বুঝবা। বুঝছো? বুঝছো কি বলছি? তিনটাই সমান্তরাল এখানে, কিন্তু তিনটার আদি বিন্দু সেই বিন্দু সেম। কারণ এদের আদি বিন্দু এটা, এর আদি বিন্দু এখানে, এর আদি বিন্দু আর এর আদি বিন্দু কি সেম, বাট তিনজনই তাও কি সমান্তরাল। দুজন সমান্তরালের সাথে যদি আরেকজন সমান্তরাল থাকে, তাহলে কি অবশ্যই কি হবে, সমান্তরাল হবে। বুঝে গেছে? এখানে তো পুরো ইয়ে হয়ে গেছে। ঠিক, পারবো? তোমাদের কি লেট হচ্ছে না? একদম পারফেক্ট টাইমে। শ্রেণী সমান্তরাল, শ্রেণী পারবো? বরাবর টাইমে ছুটি দিব, টেনশন করতে হবে না। ছি, 1 মিনিট হোক না বাবা, এমন করছো কেন তুমি? ছি, এই ওইট 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 ওইট, সিডি প্লেয়ার একটা দিয়ে দিছে, তাহলে কি মানে কোনো পরিবর্তন হবে? সিডি সিডি প্লেয়ার মানে কি একটা তড়িৎ যন্ত্র আর কি, এটা একটা রোধ আছে, এটা মান যায় না, একটা কাজ কাজ নাই। তার জন্য এগুলো তো পারবো বলো। এটা কি সমান্তরাল, তার সাথে এটা কি শ্রেণী, সেটি এটি সমান্তরাল। সমান্তরাল কিন্তু দেখবা আগে, হ্যাঁ সমান্তরাল। দাঁড়া দাঁড়া, আরেকটা অঙ্ক দিয়ে শেষ করে দিব। ছি ছি, বলো। বৈদ্যুতিক বাতি, এখানে বৈদ্যুতিক বাতি কোথায় দেখতে পাচ্ছ? এই এটা 20 ওহমের। তাহলে কি নির্ণয় করতে হবে? প্রবাহের মান, অর্থাৎ এর কি নির্ণয় করতে হবে, আই। পারবো কিনা? আর আছে ভি নিবা, ঠিক আছে, আই বের করতে পারবো না ভি বাই আর দিয়ে? পারবো, এটা কি পারবো? সবাই পারবো তো? হোমওয়ার্ক বলে তো দিলাম, নেক্সট ক্লাসে আমি ট্রাই আমি দেখবো এই মিনিমাম 15টা তুলরোধ করে আনছো, মানে আমাদের শিটের, ঠিক আছে, সলভিং করলে হবে শিটের, করে দিচ্ছি। আচ্ছা, সুন্দর সুন্দর সুন্দর, ভেরি গুড। এই দেখো, যদি সার্কিট যদি এরকম থাকে, তো সবার জন্য বলে দিচ্ছি, আমি বুঝতে তুমি জানতে চাচ্ছ আমি পারি কিনা। এরকম যদি দেয়, এই দেখো এ এ, দেখে মনে হচ্ছে কি শ্রেণী, কিন্তু এটা হবে কি সমান্তরাল। কেন এটা জানি না, কিন্তু এটা কিন্তু কি হয়, সমান্তরাল হবে। ভাগ্যিস আগে বলে হয়েছে, না তো আমাকে আটকে ফেলতো, আমাকে দিচ্ছিল কোশ্চেনটা, তার আগে আমি কি বলবো, এটা কি হবে, সমান্তরাল হবে। এখানে আদি বিন্দু সেই কিছু হচ্ছে না, দেখো মিলাতে পারো কিনা। দুজনের স্যার আদি বিন্দু কোথায়, এটা ব্যতিক্রমী, মিলানো যাবে না, এটা সমান্তরাল। সলভ করতে হলে এটা সমান্তরাল, কিন্তু এটা কোনো কিনে ব্যাখ্যা নাই, ঠিক আছে। এই কারণে যেমন ওগুলো ব্যাখ্যা আছে, আদি বিন্দু পারি বিন্দু সেম, এটা কোনো ব্যাখ্যা নাই, এটা ব্যতিক্রমী। থ্যাংক ইউ ভেরি মাচ।